অ্যাটাক উইদাউট ওয়ার্নিং মানে হইল দেখছেন না যে টিপু সুলতানের কাহিনীতে অথবা আর্তুগুল গাজী কেউ দেখছেন কি করে এরা ঘুমাইছিল রাত্রে তারপর হঠাৎ করে দেখে কি হয় সৈন্যদল অ্যাটাক করছে মোহাম্মদপুরের ডাকাত হ্যাঁ ঠিক আছে আর আছে কি অ্যাটাক উইদাউট ওয়ার্নিং কোনো ওয়ার্নিং দিবে না ওয়ার্নিং দেয় নাই ওই এলাকায় বলছে তোমাকে আমি অ্যাটাক করব কখন করব কীভাবে করব কি করব কিছু বলে নাই এখন ইন্ডিয়া যদি বলে যে বাংলাদেশকে কিন্তু দেখে নিব এখন কীভাবে দেখে নিবে কবে নিবে কীভাবে নিবে কিছু জানি না তারপর একদিন উঠে দেখবেন যে ঢাকা নাই হিন্টটা না ইনভাইট মানে ও অ্যাটাক করে ফেলছে মানে অ্যাকশনটাকে নিতে হবে ঠিক আছে ইন্ডিয়ার কাছে কিন্তু নিউক্লিয়ার ওয়েপেন আছে সো ইন্ডিয়ার সাথে মারামারি করলে একটু বুঝে শুনে করা লাগবে আমাদের কাছে নিউক্লিয়ার ওয়েপেন নাই আচ্ছা ইভেইড 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 এনিওয়ান ইভ্যাকুয়েট হচ্ছে একটা ভিন্ন জিনিস ইভ্যাকুয়েট মানে একটা জায়গাতে আগুন লাগছে এখন বের হয়ে যেতে হবে দ্যাটস ইভ্যাকুয়েশন ইভেইড কি বোঝা যাচ্ছে এই অর্থটা বোঝা যাচ্ছে কিনা তার মানে হচ্ছে কারোর চোখে পড়ার ছাড়া পালানো মানে কেউ নোটিস করতে পারে নাই যেমন হাসিনা কিন্তু ইভেট করতে পারে নাই নোটিস হয়ে গেছে তাহলে ওটা এসকেপ কিন্তু এসকেপ করছে কিন্তু কেউ ধরতে পারে নাই যেমন ওবায়দুল কাদের সেটা হলো ইভেড ঠিক আছে সবসময় ব্যক্তিগত জীবন থেকে ইংলিশ শেখার চেষ্টা করবেন তাহলে মনে থাকবে নইলে মনে থাকবে না রেফিউজ এই শব্দটার সাথে আমরা তো খুব পরিচিত না কেউ ওইসব জায়গায় গেছেন কি না কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা রোহিঙ্গারা নিয়ে নিছে এবং রোহিঙ্গারা এখন চিটংয়ের ভাষায় কথা বলতে পারে কে যে রোহিঙ্গার কে চিটংয়ের লোক এটা বোঝা যায় না পাসপোর্টও আছে ভোটও দিবে সো ওই শব্দটা হচ্ছে রেফিউজি রেফিউজি মানে যে রেফিউজ নেয় সে হলো রেফিউজি তাহলে রেফিউজটা কি তো দুনিয়াতে খালি রোহিঙ্গারাই রেফিউজ আর নাই আমি কি বাংলার সাথে ইংলিশের পার্থক্যটা বোঝাতে পারতেছি বাংলা দিয়ে আপনার কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং আসবে না শরণার্থী হ্যাঁ ওয়ারের জন্য যেটা হয় যেমন আমাদের যখন ৭১ যুদ্ধ হয়েছে আমরা ইন্ডিয়ায় গিয়ে বসেছিলাম না তাহলে আমরা তখন রেফিউজি ছিলাম এভাবে তো ওটা মাইগ্রেশন না শরণার্থী হলো বাংলায় শরণার্থী দিয়ে কিছু বোঝা যাচ্ছে হ্যাঁ কেন আশ্রয় নিছে বিকজ অফ ওয়ার যুদ্ধের কারণে আসলে এদেরকে রেফিউজি বলা হয় এবং এই কাজটাকে রেফিউজ বলে দেখেন আমাদের এই রাজা পালায় যাচ্ছে না তাহলে এখানে রেফিউজ অর্থ মানে হলো ও ইংল্যান্ডের রাজা ছিল অন্য কোনো দেশে আশ্রয় নিছে তো এই শব্দগুলো জানা থাকলে আচ্ছা ওয়ান্ডার এটার মানে কি ওয়ান্ডার ঠিক ট্রাভেল না এগুলো 18তে কে দিছে দেয় একটু পরে তো সাইবেরিয়া হয়ে যাবে এখন ঠিক আছে যাদের গরম লাগতেছিল এখন ঠিক আছে না চলবে
আচ্ছা, ওয়ান্ডারের অর্থটা কে বলতে পারবে? এটা কিন্তু ওয়ান্ডার, ওয়ান্ডার না, ও না। সো কেউ যদি বলে যে আই ওয়ান্ডার্ড অ্যারাউন্ড দ্য ফরেস্ট, এর মানে কি? আমি বন জঙ্গলে এমনিই ঘুরে বেড়াচ্ছি, আমার কোনো উদ্দেশ্য নাই, এটা হলো ওয়ান্ডার। আর আই আই ট্রাভেলড টু আ ফরেস্ট, এটার অর্থ কি? দুইটার মধ্যে পার্থক্য কি তাইলে? ট্রাভেলের জন্য আপনার কোনো উদ্দেশ্য আছে, আপনি কোনো একটা প্রাণী দেখতে যাইতে চান বা অথবা একটা ঝর্ণা দেখতে যাইতে চান, তাইলে কেউ যদি সুন্দরবনে বাঘ দেখতে যাইতে চায় সেটা কি ওয়ান্ডার হবে? সেটা ট্রাভেল হবে। ওয়ান্ডার মানে এর কোনো উদ্দেশ্য নাই, হুদাই ঘুরে বেড়াচ্ছে। এইবার ওই প্যারাগ্রাফটা আবার পড়ে আপনার টেবিলে বলেন যে মেইন পয়েন্ট কি বলতে চাইছে রাইটার, এখানে এখানে কি হচ্ছিল এবং কি বলতে চাচ্ছে। ফার্স্ট প্যারাগ্রাফ এখানে বলেন সবার সাথে। আমরা যেটা জানি ফার্স্ট এবং লাস্টেই থাকে, কিন্তু পুরাটা পড়বেন, বাট অত মনোযোগ দিয়ে মাঝখানে পড়া জরুরি না, শুরু এবং শেষ বুঝতে হবে ভালো। বলেন একসাথে, আপনারা তিনজন আছেন, চেষ্টা করেন। যারা সলভ করে ফেলছি তারা কিন্তু হবে না, সলভ করলে আগে বুঝতে হবে প্রথম সেন্টেন্সে কি বলতে চাইছে। একটু আমার সাথে দাগান, যারা পড়ে বুঝতে পারেন কম, মনে রাখবেন একটা সেন্টেন্সের মেইন অংশ হচ্ছে ভার্ব। ফার্স্ট সেন্টেন্স একটু দাগান আমার সাথে। টেলস আস দ্য স্টোরি, টেলস আস দ্য স্টোরি, tells us the story। ফার্স্ট সেন্টেন্সে বলতেছে যে এই বইতে কি পাওয়া যাবে, গল্পটা কিসের গল্প? Hunt for King Charles II in 6 weeks, মানে 6 সপ্তাহ ধরে একে খোঁজা হয়েছে এবং এই খোঁজার গল্পটাই এই বইতে আছে। বইয়ের নাম কি? To Catch a King। কখন? Resounding defeat at the Battle of Worcester in September 1651। তার মানে ও যুদ্ধে হেরে গেছে, যুদ্ধে হেরে যাওয়ার পরও পালায় গেছে। এই বর্ণনাটা 6 সপ্তাহের বর্ণনা এই বইতে আসছে, এটা প্রথম সেন্টেন্সে পাইছি আমরা। রিজাউন্ডিং মানে বিশাল আর কি, মানে হচ্ছে ইনর্মাস, মানে ছোটোখাটো ডিফিট না, মানে দাঁড়াইতেই পারে নাই। তাইলে এর পরবর্তীতে এই প্রথম সেন্টেন্সের পরে যে সেন্টেন্সগুলো থাকবে এখানে কিসের আলোচনা আসতে পারে? এই 6 সপ্তাহে কি কি হয়েছে তার একটা ছোট সামারি আসতে পারে। এখন আমরা ভার্বগুলো দাগায় দাগায় চলে যাই। দাগান আমার সাথে। ফাদার এক্সিকিউটেড, স্যাক্রিফাইসড, প্রিন্সিপাল, accepting, national religion, evade Scotland,
invade. Two sides finally faced, comprehensively defeated, found himself manhunt, huge sum offered. এই সাম মানে কি টাকা না? সাম মানে কিন্তু টাকা, খেয়াল রাখবেন। সাম অফার এই কথাটা যদি থাকে এর মানে হচ্ছে একে ধরায় দেওয়ার জন্য টাকা ঘোষণা করা হয়েছে, হিউজ সাম। এই কেন্ট্রেসটা কিন্তু অঙ্ক না। হিউজ সাম মানে হচ্ছে একে ধরায় দেন, ধরায় দিলে টাকা দিব, মোটা অঙ্কের টাকা অফার করা হয়েছে। বাউন্টি, ইয়েস, অলরাইট। এইবার আসেন লাস্ট সেন্টেন্সটা খুঁজে বের করি। ওভার দ্য ফলোয়িং 6 weeks, পাইছেন? ফার্স্ট সেন্টেন্সের সাথে মিল পাচ্ছেন? সবাই একটু মনোযোগ দিন। আমি আফ্রিদি একটু মনোযোগ দেই, কারণ আমি যখন এক্সপ্লেন করতেছি আপনি চেষ্টা করেন আমার সাথে থটটাকে সেম রাখতে, তাহলে লাভ হবে। আমরা সারাদিন কথা বলতে পারবো, কোনো সমস্যা নাই। 4:30টার পরে আপনি আধা ঘন্টা কথা বললেন আপনার ফ্রেন্ডের সাথে, অসুবিধা নাই, কিন্তু কথা শুনতে হবে এখন। লাস্ট সেন্টেন্সে কি বলছে? ফর দ্য নেক্সট 9 years কি হয়েছে? দ্য পেনিলেস মানে কি? ওর কাছে কোনো টাকা পয়সা নাই। পেনি মানে পয়সা, পেনি। Penniless and defeated Charles wandered around Europe with only a small group of loyal supporters. তাহলে এই প্যারাগ্রাফে এই রাইটারটা কি বলতে চাইতেছে মূলত? এটা বলেন আপনার পাশের জনকে, এখানে কি বিষয় আলোচনা করতে চাচ্ছে সে? না, প্রথমটার সাথে মিলান। তাহলে এখানে আমরা কি পাইলাম? যে ও প্রায় 9 বছর পলাতক ছিল, এবং পলাতক হওয়ার আগে আমরা দাগে আসছি না সাবজেক্ট টু ম্যানহান্ট। কেন? সে ফাদারের কিছু একটা স্যাক্রিফাইস করে দিছে, মানে ফাদার যেটাতে বিলিভ করতো ওইটা সে বাদ দিছে, দেওয়ার ফলে ওর লোকেরাই ওরে খোঁজা শুরু করছে। আবার এরা তো আছেই। চলেন এবার অপশনে যাব। আমরা এখন এইটা অ্যাপ্লাই করব। রেলেভেন্ট ইনফরমেশন নেওয়া শেষ, এটা অ্যাপ্লাই করব। প্রথম অপশনটা কি হবে? খেয়াল করেন প্রথম অপশনটা কি হবে। বলছে এই প্যারাগ্রাফের মেইন পারপাস হচ্ছে যুদ্ধে কি হয়েছে সেটা ডেসক্রাইব করা, হ্যাঁ বা না? তাহলে ক্রস। এটা তো মেইন উদ্দেশ্য না, যুদ্ধের একটা অংশ ছিল। 2 নাম্বার বলছে টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ সার্কামস্ট্যান্সেস, পরিস্থিতি কি ছিল লিডিং টু চার্লস সেকেন্ডস এসকেপ, ওর পালানোর আগে পরিস্থিতি কি ছিল। এরকম জিনিস আমরা পড়ছি না? রেলেভেন্ট থাকলে রাখবো, পড়ছি তো। ও পালানোর আগে এই যে ইনভাইট করছে, এটা হয়েছে সেটা হয়েছে, লাস্টে গিয়ে বলছে ও পালাইছে। তাহলে হালকা পাতলা বর্ণনা আছে না পালানোর আগে কি আছে, তাহলে এটা রাখবো। প্রোভাইড ডিটেলস অফ এই পলিটিক্যাল ভিউটা, পলিটিক্যাল ভিউর কোনো ডিটেল আছে? ক্রস দেন। কম্পেয়ার করতে চাইছে চার্লস সেকেন্ডের বিলিফের সাথে বাবার বিলিফের। আচ্ছা, মনে করেন এটা নিয়ে আপনি কনফিউজ, দেখেন তো বাবার কি বিলিফ কম্প্যারিজন আছে না স্যাক্রিফাইসের কথা বলা আছে? তাহলে কম্প্যারিজনটা কিন্তু নাই, তাহলে এই ডিটাও আমাকে ক্রস দিতে হবে। সো আপনার আনসার হচ্ছে বি। না, এই প্রশ্নের জন্য থাকবে মেইন পারপাস চাইছে। 2টা প্রশ্ন আছে, আমি লিখে দিব। একটা হচ্ছে রাইটার্স মেইন পারপাস, আর হোয়াট ইজ দ্য রাইটার ডুইং, এরকম থাকলে শুরু শেষে দেখতে হয়। এছাড়া মাঝখানে ওই তথ্য কালেক্ট করতে হবে। এই প্রশ্নে দেখেন মেইন পারপাস কতটা লেখা আছে, যেটা রিপিট সেটা। জি, আচ্ছা আমরা 37 সলভ করতে চাই। 37 ফিউজিটিভ মানে কি? ফিউজিটিভ, ফিউজিটিভ এনিওয়ান? বাংলা দিলে হবে না।
ফিউজিটিভ। পলাতক আসামি হচ্ছে ফিউজিটিভ। এবার প্রশ্নটা একটু বুঝি সবাই। বলছে ওয়াই, প্রশ্ন কি দিছে, ওয়াই ডাজ দ্য রিভিউয়ার ইনক্লুড এক্সাম্পলস অফ দ্য ফিউজিটিভস বিহেভিয়ার। তার মানে ওই রাজা এখন পলাতক না, রাজার ব্যবহারের এক্সাম্পল সে কেন দিছে থার্ড প্যারাগ্রাফে। প্রশ্ন সবার বুঝে আসছে কিনা? তার মানে ওই প্যারাগ্রাফে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলটা বোঝা আমার জরুরি নাকি এক্সাম্পলটা কেন দিছে সেটা বোঝা জরুরি? কোনটা? কোয়েশ্চেনে দেখেন কি বলছে যে ওয়াই, ওয়াই মানে তো বুঝছি, রিভিউয়ার মানে এই যে প্যাসেজটা পড়তেছেন, ইনক্লুড মানে কি সে যুক্ত করছে এক্সাম্পলস অফ দ্য ফিউজিটিভস বিহেভিয়ার। এই ফিউজিটিভস এস এর পরে অ্যাপোস্ট্রফি আছে না, তার মানে একের অধিক পলাতক, শুধু রাজা একা না, ওর সঙ্গী সাথী, এদের বিহেভিয়ারের উল্লেখ সে কেন করছে থার্ড প্যারাগ্রাফে, কি বুঝাইতে চাইছে সে, এইটা লাগবে, এক্সাম্পল বোঝা লাগবে না। তো চলেন দেখি থার্ড প্যাসেজটা ছোট না বড়? এটাকে ছোটই ধরা যায়। জি, এটা না, ওখানে যাবে না, ওটা ফোর্থ। এই যে ফুল স্টপ দেখেন, আগে তাড়াতাড়ি আন্ডারলাইন করে ফেলেন কি কি এক্সাম্পল আছে, ওদের বিহেভিয়ারের কি কি এক্সাম্পল পাওয়া যাচ্ছে। এক্সাম্পলগুলো পাওয়া গেছে, শেয়ার করেন পাশের জনের সাথে। নাট, বাদাম আর কি একটা, এখানে একটা শব্দই ঝামেলা আছে, অন্য কোনো ঝামেলা নাই, একটা শব্দ ঝামেলা আছে, স্কাওয়ার্ড লেখা আছে দেখেন। তাহলে একজন রাইটার এক্সাম্পল কখন দেয়, কারণের পরে না আগে? একজন রাইটার তার প্যারাগ্রাফে উদাহরণ কখন দেয়, কারণের পরে না আগে? তার মানে কারণটা শুরুতেই সে বলে দিছে। তাহলে প্রথমে একটু পড়ি। ওয়ান অফ দ্য জয়স অফ স্পেন্সার্স বুক, মানে ওই বইটাকে যদি পড়ে সে আনন্দ পাবে। এ রেজাল্ট not least of its use of Charles II's own narrative as well as those of his supporters. Narrative মানে স্টোরি, লিখে রাখেন। সো বলতেছে এই বইটার একটা মজার দিক হচ্ছে এখানে আমরা কি পাচ্ছি, ওই রাজার গল্প পাচ্ছি, আবার কার গল্প পাচ্ছি, সাপোর্টারের গল্প পাচ্ছি। এটাই শুধু মজার দিক নয়, নট আছে না, is just how close the reader gets to the action. তার মানে বইটা পড়ার মাধ্যমে আপনার কাছে মনে হবে যে আপনি চোখের সামনে এটা ঘটতে দেখতেছেন, রাইট? তার মানে এই এক্সাম্পলগুলো দিয়ে রাইটার কি বুঝাইতে যাচ্ছে, যে বইটা এমনভাবে লেখা হয়েছে যাতে আপনার কাছে পড়ে খুব মজা লাগে, যাতে আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে এখন ঘটতেছে। এটাই কিন্তু আমার প্রশ্ন, এক্সাম্পলগুলো কিন্তু আমার প্রশ্ন না। তাহলে আমরা নতুন জিনিস শিখলাম, একটা রাইটার তার এক্সাম্পলগুলোর আগে একটা মেইন আইডিয়া দেয়। যারা রাইটিং টাস্ক টু ক্লাস করছেন আমরা এটা শিখাইছি যে ফার্স্টে মেইন আইডিয়া দিতে হয়, দেন এক্সপ্লেনেশন দিতে হয়, দেন এক্সাম্পল দিতে হয়। যে কোনো ভালো রাইটিংয়ের এটাই বৈশিষ্ট্য। তো চলেন আমরা এখন পিওই করব। এই অপশনে বলছে এইটা বুঝাইতে যে চার্লস সেকেন্ড মৃত্যুর কত কাছাকাছি চলে গেছিল,
এরকম কিছু পড়ছেন আপনি? তাহলে ক্রস দেন। এটা বুঝাইতে যে 4 সেকেন্ডে যারা সাপোর্টার ছিল তারা কত কম প্রিপেয়ার্ড ছিল, মানে এদের প্রস্তুতি কত বাজে ছিল। প্রস্তুতি নিয়ে কোনো আলোচনা? ক্রস দেন। টু ইলাস্ট্রেট এর নিচে লেখে রাখেন শো হাউ দ্য ইভেন্টস মানে ইংলিশ দিতে হবে, বাংলা দিলে হবে না। ইনসিডেন্টস, গুড। ইভেন্টস মানে ইনসিডেন্টস অফ দ্য 6 উইকস আর ব্রট টু লাইফ, কিভাবে জীবন্ত করা হয়েছে। এটা আমরা পড়ছি না, ওই যে হাউ ক্লোজ দি অ্যাকশন। তাহলে এটা রাখবো, ডিসিশন নেওয়ার দরকার নাই। বলছে টু আর্গিউ দ্যাট সার্টেন অ্যাসপেক্টস আর নট অ্যাজ ওয়েল নোন অ্যাজ দে শুড বি। এরকম কোনো সেন্টেন্স আপনি পড়ছেন কিনা যেখানে লেখা আছে যে এই জিনিসটা বইতে উঠে আসে নাই কিন্তু রিডারের জানা উচিত ছিল? তাহলে ক্রস দেন। এই উত্তরটা কে কে বুঝেন নাই হাত তুলেন। শেষ। এই প্রশ্ন অ্যান্সারটা কে কে বুঝি নাই। প্রশ্ন বলছে দেখেন যে এক্সাম্পলগুলো রাইটার কেন দিছে। আমরা প্রথম সেন্টেন্সে কি পাইছি, যে বইটা পড়লে আপনার কাছে মনে হবে যে ঘটনাগুলো আপনার চোখের সামনে ঘটতেছে। তাহলে এক্সাম্পলগুলো কেন দিছে? যাতে এটাকে রিয়েল মনে হয়। এই একটা অপশনই ওখানে আছে যেটা পড়ে এটা বোঝা যাচ্ছে। ব্রট টু লাইফ কথাটা আছে না, ব্রট টু লাইফ মানে কি? জীবন্ত করা, লেখার মাধ্যমে কোনো কিছুকে জীবন্ত করা। এখন আপনারা 38 সলভ করে দেন, দেখি পারেন নাকি। 38 রেজা ভাই ওনার সাথে শেয়ার করতে পারেন, ভালো। 38 কেউ পারছেন? বলেন। 38 এই পাশে সলভ করতে পারছেন? এর অ্যান্সার এ যদি পেরে থাকেন। প্রশ্নটা কি নিয়েছিল বলেন তো? এই 38 এবং 36 একই রকম প্রশ্ন না? এবং 36 একই রকম প্রশ্ন না? সো মনে রাখবেন এমসিকিউতে এই ধরনের দুইটা কোয়েশ্চেন আসে, একটা হচ্ছে মেইন পয়েন্ট, আরেকটা হচ্ছে রাইটার ডুইং। ওকে, দুইটা প্রশ্ন, একটা থাকে মেইন পয়েন্ট, আরেকটা হচ্ছে রাইটার ডুইং। জনগণ মনোযোগ দেয়, আমরা পরীক্ষা দেই নাই এখনো। যে দিছে ওর এক্সপিরিয়েন্স শুনে লাভ নাই, ওরটা ডান, এ শুনে কোনো লাভ নাই। এটা আমি ফেস করি নাই এখনো। এইটা শুনে আমার কি হবে এই চিন্তা করে লাভ নাই। আর ওদের কাছ থেকে আমি যে এক্সপিরিয়েন্স শুনছি, এতে পরীক্ষার প্রশ্ন হার্ড হয়েছে এটা বলা যায় না। 40টা প্রশ্নের মধ্যে কি 2টা প্রশ্ন কঠিন হবে না? বলেন, 5টা প্রশ্ন কঠিন হবে না? তাহলে কি সবই সহজ দিবে? এটা তো হইতে পারে না। বর্ণ আমাকে নিজে বলতেছে ও 7.5 এক্সপেক্ট করে, তাহলে পরীক্ষা প্রশ্ন হার্ড হইলো কেমনে? ওই যে শুনলে আরেকজন ক্যাচ করে, ও তাহলে মানে কঠিন হয়েছে, তাহলে তো আমি শেষ। এই যে জিনিসগুলা বাংলাদেশে এই প্রবলেমটা আছে। আপনার পরীক্ষা, হ্যাঁ ওরা দিয়ে আসছে, দিয়ে দেখা করতে আসছে। ওরা প্রথম ব্যাচ গেল যারা এক্সাম দিচ্ছে, আইটি বিশগঞ্জ প্রশ্ন সেম, কোনটা দিচ্ছে বলে লাভ নেই, কোনো ডিফারেন্স নাই, শুধু স্পিকিং এক্সামিনার একটু ভ্যারি করে। এই ওদের এক্সামিনারটা এরা একটু বেশি ফ্রেন্ডলি আর কি আইডিপির। শুধু একটা ব্যান্ড ধরেন, এই একটা ব্যান্ড চেঞ্জ আপনার কি হবে? ধরেন আপনি স্পিকিংয়ে 6.5 পাইছেন, বাকিগুলো 5 পাইছেন, তাহলে কী লাভ, তাই না? সো ওইটা নিয়ে আসলে চিন্তা করে লাভ নাই। কিন্তু আমি তো সবাইকে আইডিপিতেই পরীক্ষা দেওয়াচ্ছি, তো এটা নিয়ে আর অসুবিধা কী? তো চলেন এখানে একটু দেখব, যদি রাইটার্সের মেইন পয়েন্ট থাকে তাহলে আমাদেরকে ফার্স্ট
অর লাস্ট, এই অংশটা ভালো মতো পড়তে হবে প্যারাগ্রাফে। আর রাইটার ডুইং যদি থাকে তাহলে রেপিটেশন দেখতে হবে, মানে কোন কথাটা বারবার আসতেছে, কোনটা বারবার আসতেছে এটা দেখতে হবে। ধরেন যুদ্ধের বর্ণনায় কি বারবার আসতেছে, নাকি খাবার পাওয়া যাচ্ছে না এটা বারবার আসতেছে, কোনটা বারবার দিচ্ছে না। এটা তো আমরা এই প্রশ্ন পাই নাই রাইটার ডুইং, আমরা পাইছি মেইন পয়েন্ট। 39-এ আসেন, বলে দিছে 5th প্যারাগ্রাফ। পেন্সিভ মানে হচ্ছে অনেক, পেইসি মানে অনেক দ্রুত আর কি, পেইস থেকে। এই প্যারাগ্রাফটা ছোট না বড়? ছোট না বড়? 5th প্যারাগ্রাফ কিন্তু গোনায় ভুল করেন না আবার। 5th প্যারাগ্রাফ গোনায় আবার ভুল করেন না। সরি 4th প্যারাগ্রাফ, 4th প্যারাগ্রাফ। জি, ছোট না বড়? থার্টি এইট তো আমরা করে ফেলছি, 39। 5th প্যারাগ্রাফ বড় না? ওকে, 39টা একটু আমার সাথে দেখেন, প্যারাগ্রাফটা দেখি, প্যারাগ্রাফটা একটু দেখি। ছোটই তো প্যারাগ্রাফ নাকি, বল না তো? আচ্ছা একটু দেখি সবাই শুনেন। যারা হলো এখনই পরীক্ষার জন্য উতলা হইতেছেন, যার পরীক্ষা হয়ে গেছে তার একই এক্সপিরিয়েন্স আপনার হবে, এটার কি গ্যারান্টি আছে? দেয়ার ইজ নো গ্যারান্টি। আপনার পরীক্ষার এক্সপিরিয়েন্স ওর থেকে ইজিও তো হতে পারে। পজিটিভটা আমরা কেন ভাবি না, আমরা নেগেটিভটা কেন ভাবি? এখানেই তো প্রবলেমটা। আসেন চলেন আমি একটু দেখব কি বলছে, যে চার্লস স্পেন্সার is the perfect person to pass the story on to new generation. চার্লস স্পেন্সার কি রাজার নাম না রাইটারের নাম? রাইট। He is pacey, readable prose, steers draftily clear of modern idioms and elegantly brings to life the details of a great tale. এখান থেকে আমি বুঝি না যে শব্দগুলো, ওগুলো ছাড়া অর্থ বের করা যায় কিনা দেখেন একটু দেখান তো। পেসি, ক্লিয়ার, এই দুটো শব্দ বোঝা যায়? ক্লিয়ার বোঝা যায়? ক্লিয়ার অফ মানে কি? আছে নাকি নাই? ক্লিয়ার অফ আছে নাকি নাই? ক্লিয়ার মানে কোনো কিছু, ধরেন দ্য রুম ইজ ক্লিয়ার, তাহলে রুমে ময়লা আছে নাকি নাই? এখানে কি লেখা আছে? ক্লিয়ার অফ মডার্ন ইডিয়মস, তার মানে কি নাই বইতে? মডার্ন ইডিয়মসও নাই, যাতে বুঝতে কোনো অসুবিধা হয় না। হি হ্যাজ ইভেন হ্যান্ডেড সিম্প্যাথি টু বোথ, তার মানে রাইটার কি করছে? সিম্প্যাথি দিছে কাকে? ফিউজিটিভ কিংকেও দিছে, আবার রিপাবলিকান রিজিমকেও দিছে। তার মানে সে দুই পাশেই লেখছে। রাইটার শুধু কিংয়ের কথা লেখে নাই, দুইজনকেই লেখছে।
আচ্ছা, and succeeded in his desire to explore far more the background of the story than previous books on the subject has done. তার মানে এই রাইটার ব্যালেন্স লেখছে নাকি লেখে নাই? ঠিক আছে, দেখেন ওইটার এক্সাম্পলও দিচ্ছে। Indeed, the opening third of the book is about how Charles found himself in the first place, which for some will be the reason alone to read To Catch a King. তার মানে এই বইতে কি শুধু রাজার কথাই বলা আছে নাকি ওকে যারা হান্ট করতেছিল তাদের কথাও বলা আছে? দুইটাই আছে। এবার অপশনগুলি দেখেন। রাইটারের বই লেখার ডিসিশন নিয়ে কিছু পড়ছেন? ক্রস। সে আনবায়াসড ছিল। আনবায়াসড মানে কি? কোনো সাইডই নেয় নাই, এরকম কিছু তো পড়ছি। ডেসক্রিপশন অফ দ্য ইভেন্ট উড বি বেটার ইফ হি ইনক্লুডেড মোর ডিটেল, আরও ডিটেল, এগুলো পড়ছি। হি চোজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ সুইটেবল ফর 21st century অডিয়েন্স। এইটা নিয়ে অনেকে কনফিউজ থাকতে পারেন, ওই যে ইডিয়ম ছিল না সেই জন্য, কিন্তু এইটা তো আসলে মেইন রিভিউয়ারের সে না, সে ব্যালেন্স ছিল, এটা সে। অ্যান্সার হচ্ছে বি। ডাজন্ট কোয়াইট হিট দ্য মার্ক কথাটা কোথায় পাওয়া গেছে? মাঝখানে। এইখানে কি একটা রিলেটিভ প্রোনাউন আছে? দিস, দিস কথাটা আছে? দিস কথাটা কখন আসে? আগে বর্ণনা থাকলে না পরে আসবে? তাহলে আগের অংশটা ভালো মতো বুঝেন। প্রথম সেন্টেন্সে বলছে হোয়াট ইট অল মেন্ট, তার মানে বইটা আসলে মিনিং কি, বইয়ের মিনিংটা কি? একটা প্রশ্ন করছে না যে চার্লসের জীবনে যদি ওই 6 সপ্তাহ না আসতো তাহলে কি সে ভিন্ন রাজা হইতো? দ্য ডেজ অ্যান্ড নাইট স্পেন্ড ইন দ্য হাইডিং মাস্ট হ্যাভ এফেক্টেড হিম সাম ওয়ে। ডিড হি নিড সাম অ্যাসিউম টু ডিসগাইজ সার্ভাইভ অন উইট? অনেকগুলো কোয়েশ্চেন করছে, তার মানে এই প্রশ্নের উত্তরগুলো ওই বইতে পাওয়া যায় নাই। এই একটা সমস্যা ছাড়া বইটা ভালো, তার মানে বইয়ের পূর্ণাঙ্গ বর্ণনা আসে নাই। এবার অপশনগুলি দেখেন। অপশন এতে বলতেছে অর্ডিনারি পিপল। এই বইটা কি কোনো মানুষকে নিয়েছিল না রাজাকে নিয়েছিল? তাহলে এটা বাদ। মনার্কির অ্যানালিসিস পরে আছে, কিন্তু আগে তো নাই। দিস তো আমার আগেরটা দেখতে হবে। মনার্কির অ্যানালিসিস পাই নাই। অমিত সেনের রেফারেন্স দ্যাট ডিসিট প্র্যাকটিস, ডিসিট মানে কি? ফলসহুড, মানে সে যে ধোকা দিছে, বাই চার্লস টু ডিউরিং হিজ টাইম ইন হাইডিং, এরকম কিছু পড়ছেন না? প্রশ্নের উত্তর পান নাই, পড়ছেন। এই জন্য অ্যান্সার হচ্ছে ডি, ফেলস টু অ্যাড্রেস ওয়েদার চার্লস টু এক্সপিরিয়েন্স হ্যাড এ লাস্টিং ইনফ্লুয়েন্স অন হিম। ওই যে 6 মাস ঘটে নাই, তার জন্য তার কি হয়েছিল সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা বইতে ছিল না। ফ্রম জানুয়ারি দ্যার ইজ এ হায়ার চান্স অফ এমসিকিউ কামিং। এমসিকিউ আসতে থাকবে, খুশি হওয়া উচিত। এমসিকিউ তো পারা যায়। ক্লাস শেষ হওয়ার আগে একটি অনুরোধ, সবাই একটি অনুরোধ, কেমব্রিজ 16 to 19 সাথে রাখবেন, কারণ যে কোনো দিন যে কোনো বই ব্যবহার করা হইতে পারে। যেই শব্দগুলো শিখলেন এগুলা দিয়ে নিজে কিছু লেখার চেষ্টা করবেন, তাহলে শব্দগুলো মনে থাকবে।